নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন। ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই এপ্রিল মাসের শেষ দুটো সপ্তাহ তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই শেষ দুটো সপ্তাহের মধ্যে আপনার এই তিনটে ঘটনা আপনাকে কিন্তু চমকে দেবে। ধনুরাশির জাতক বা জাতিকারা মনোযোগ সহকারে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন কি সেই তিনটে ঘটনা, আর জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আপনাকে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন একটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে অনলাইনের মাধ্যমে কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি জানাতে পারবো। আর জন্ম তারিখ বা জন্ম সময় সঠিক যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো, বলতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের সমস্যার কথাগুলো, নিজের প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা জন্মছক দেখে যখন আমি প্রথমে বলবো আমরা অতীত জীবনের কথা আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে তো ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো বা বর্তমানের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, যখন বিশ্বাসযোগ্যতা মনে হবে, তখন আপনি ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো আপনি ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি, প্রায় 16 বছর অতিক্রান্ত হতে চললো। আর যদি মনে হয় আমার সম্বন্ধে আরও জানতে হয়, গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, লিখুন, সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান, তাহলে আমার সুবিধা হবে, নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায়। এই যে এপ্রিল মাস, এই এপ্রিল মাসের শেষ দুটো সপ্তাহ আপনার জন্য কিন্তু একটা আশা পূরণের মাস। এইটা একটা অনেক দিনের আপনার আশা আকাঙ্ক্ষা ছিল বা অনেক দিনের আপনার মনোবাসনা ছিল যে একটা কোনো দামি জিনিস বা দামি বস্তু আপনি বাড়িতে কিনবেন বা কোনো দামি জিনিস কেনার প্ল্যানিং করছিলেন, সেই প্ল্যানটা আপনার বাস্তবে রূপ পাচ্ছিল না বা সাকসেস হচ্ছিল না। সেই আশা বা সেই মনোবাসনাটা কিন্তু পূর্ণ হওয়ার জন্য এই 15টা দিন অত্যন্ত কিন্তু জরুরি আছে। কারণ এই সময় কিন্তু সেই মনোবাসনা পূর্ণ হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি। কর্মক্ষেত্রে বদলের একটা কিন্তু সময় এসে গেছে। যারা বিভিন্ন বেসরকারি ক্ষেত্রে চাকরি করছেন, বেসরকারি ক্ষেত্রে চাকরিতে কোথাও মনোমালিন্য হওয়া বা কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়ে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে আপনার ঠিকমতো আপনার উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে বা মালিক পক্ষের সঙ্গে কোনোভাবে একটা বাক বিতণ্ডা বা কোনোভাবে একটা কথাবার্তার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং লেগেছিল। আপনি ভেবেছিলেন যে এই চাকরিটা আমার জন্য নয় বা চাকরিটা আমার চেঞ্জ করলে ভালো হয়। সেই সুবর্ণ সুযোগ বা সেই সুবর্ণ মুহূর্তটা কিন্তু এখনই আসছে। আপনার জন্য নতুন চাকরির একটা সুযোগ বা অপরচুনিটি আসবে, আপনি এটা সুইচ করলে বা চেঞ্জ করলে করতে পারেন। এটাও আপনার জন্য কিন্তু ভালো হবে এবং পজিটিভ চেঞ্জ হবে। সাপোজ আপনি এখানে 100 টাকা বেতন পাচ্ছেন, নেক্সট চাকরি 120 টাকা, 130 টাকা, 20%, 30% আরও হাইক হওয়ার সম্ভাবনা বেশি। এরকম ধরনের একটা পজিটিভ কিন্তু চেঞ্জের জায়গা কিন্তু আছে। এবার যারা সরকারি চাকরি করে তাদের তো এরকম চেঞ্জের ব্যাপার হঠাৎ তো চেঞ্জ হয় না। তাদের ক্ষেত্রে দেখবেন কোনো পোস্ট পরিবর্তন হতে পারে। মেবি আপনি যে ফিল্ডে কাজ করছিলেন তার থেকে একটু আরও বেটার ফিল্ডে আপনাকে কোনো জব দিল, বা আপনি যে দপ্তর সামালছিলেন তার থেকে একটা অন্য দপ্তর আপনাকে দিল, বা এক্সট্রা কোনো কাজের দায়িত্ব বেড়ে যাওয়া, সেখানে কিন্তু আপনার মান, যশ, সম্মান কিন্তু সেখানেও কিন্তু অনেকটা গ্রোথ হবে। প্লাস আরও একটা অ্যাডভান্টেজ পাবেন যে আপনি কোনো হয়তো খুব অনেক দূরবর্তী স্থানে চাকরি করতেন, সেই চাকরিটা আপনাকে খুব কাছে চাকরি হওয়ার জন্য বা একটা বদলি হওয়ার কিন্তু সম্ভাবনাটা কিন্তু অনেকটা কিন্তু এগিয়ে যাবে। এটাও আপনার জন্য একটা পজিটিভ সাইন বলবো। বিবাহ স্থানের শুভযোগ অত্যন্ত শুভ হবে। বিবাহ যাদের অলরেডি দেখাশোনা চলছিল, যারা বিবাহযোগ্য পুত্র বা কন্যা রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময় কিন্তু অত্যন্ত শুভ। একটা বিয়ের জন্য যথেষ্ট ভালো যোগ আছে। এই সময় ফাইনাল হওয়ার সম্ভাবনা অত্যধিক বেশি। অনেক দিন থেকে সম্বন্ধ বারবার কেটে যাচ্ছিলো, এবার কিন্তু একটা ফাইনাল হওয়ার প্রবণতা অত্যধিক বেশি আছে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি যে বিবাহ কোথাও একটা ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে আপনার সারা জীবনের জন্য একটা প্রশ্নচিহ্ন তৈরি হতে পারে। তাই বিফোর ম্যারেজ, বিয়ের আগে অবশ্যই জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে
দিয়ে বিয়েটার দিনটা ঠিক করা উচিত, যে কোন দিনে বিয়ে করলে ভালো হবে, কখন বিয়ে করলে ভালো হবে, আপনি যাকে বিয়ে করতে চলেছেন সেই ছেলেটি হোক বা মেয়েটি হোক আপনার জন্য শ্রেষ্ঠ কিনা বা আপনার জন্য সাকসেস কিনা, এটা কিন্তু ভেবেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, নতুবা কিন্তু সমস্যা কমপ্লিকেশন আরও বাড়বে। বিবাহস্থানে শুভযোগ এলেও একটা কিন্তু এই জটক বিচার করে অবশ্যই কিন্তু বিয়ে করা উচিত। প্রেমের ক্ষেত্রে একটু মান অভিমান কোথাও যেন আপনাদের ক্ষেত্রে একটা সমস্যা বহুল জীবনযাপন করতে পারে, কারণ প্রেমের ক্ষেত্রে কোথাও একটা দেখবেন মান অভিমানগুলো বাড়বে, ভুল বোঝাবুঝি বাড়বে, একটা সেগুলো থেকে একটু অ্যাডজাস্টমেন্ট হওয়া উচিত বা এগুলো একটু ভাবতে হবে। বা কোথাও দেখবেন দুজনের মধ্যে কথাবার্তা তর্ক বিতর্ক মতের মিল নিয়ে একটু সমস্যা হওয়া, কমপ্লিকেশন হওয়া, এইরকম সমস্যা কমপ্লিকেশন আসতে পারে। এই সময় আপনার একটা কিন্তু অন্তর্চক্ষু খুলে যাবে। অনেক দিন থেকে আপনি ভাবতেন বা আপনার কে ভালো চায় বা কে খারাপ চায়, এই যে সেন্সটা আপনার কাছে অনেক দিন ধরে ভুল জিনিস জানতেন, এবার কিন্তু সত্যটা কিন্তু আপনার সামনে আসবে বা আপনি সত্যি জানতে পারবেন যে হ্যাঁ, ওই মানুষটাকে আমি খারাপ ভাবতাম, খারাপ নয়, উনি আমার জন্য ভালো চাইছেন বা ভালো করছেন বা এর আগে ভালো করার চেষ্টা করেছেন। তো এখানে কোথাও আপনার এটা দিব্যচক্ষু খুলে যাওয়া হোক বা একটা অন্তর্দৃষ্টি খুলে যাওয়া হোক, এরকম একটা ঘটনা কিন্তু ঘটবে, আপনার চোখে কিন্তু আসল বা অরিজিনাল জিনিসটা আপনার কাছে ধরা দেবে। ভাতৃস্থানটা একটু ডিস্টার্ব থাকবে, ভাতৃস্থানের জায়গাতে কোথাও ভাই বোনের সঙ্গে একটা কলহ বা মান অভিমান বা কোথাও একটা কথাবার্তা কথা কাটাকাটি বা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে পারেন, বিশেষ কিছু প্রবলেম নয়, সেগুলো একটু সংযত থাকাই উচিত হবে। আর যারা বিশেষ করে বেড়াতে যাওয়ার প্ল্যানিং করছিলেন তাদের জন্য এই সময় শুভ সময়, ভ্রমণ কিন্তু খুব ভালো হবে, ভ্রমণের জন্য একদম প্যাকিং রেডি করে বেরিয়ে পড়ুন। আর সবথেকে ভালো বলবো, আপনি যদি আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী একটা বানাতে চান, আপনার সন্তানের কেমন হবে পড়াশোনা, কেমন হবে কর্মজীবন, কেমন হবে বিবাহিত জীবন, সব কিছু জানতে হলে আপনার সন্তানের একটা জন্মকুণ্ডলী বানিয়ে নিতে পারেন। আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানাতে হলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, কুষ্টি তৈরি করে, কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আমরা পাঠাতে পারবো 7 থেকে 10 দিনের মধ্যে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহ যারা ভিডিওটা শুনলেন বা যারা দেখলেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।